দুদিনের জন্য আমরা আমার আসনে বসে আমার করছি। কোন আসন? যে সম্পদ আমার পিতার ছিল সেই সম্পদের মালিকানা করছি আমি, কিন্তু আমরা কিন্তু মালিক নই। আমরা ভাবি এই ধন ঐশ্বর্যের মালিক আমি, কিন্তু না, আমরা শুধু দেখভাল করার ম্যানেজারই করছি। আমাদেরকে রেখেছে দায়িত্ব দিয়ে ম্যানেজার করে দিয়েছে যে এখন তুমি আছো, প্রয়োজন হলে আমি ম্যানেজারকে আবার বদলি করে দিয়ে অন্য ম্যানেজার এসে বসবে। কে না, তুমি যখন মারা যাবে তোমার আসলে এসে বসবে তোমার সন্তান। তার মানে কি দুদিনের জন্য আমরা আমার করে এই মায়া মোহে মিথ্যি গোলক ধাঁধায় আমরা ঘুরে বেড়াই। প্রকৃত মালিক কে মা? কে মালিক প্রকৃত? অনাদি আদি গোবিন্দ, যার সৃষ্টি ধরা, তিনিই তো মালিক। আমরা শুধু দেখভাল করছি। আজ যেটা আমার, কাল সেটা অন্যের। হ্যাঁ, তাহলে কিসের আমার করে দেখছেন তো বর্তমান সমাজে কি চলছে বাবা? মারামারি হানাহানি ছাড়ার কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু আজ আছি, কাল তো নাও থাকতে পারি। তুমি তো নিজেও জানো না কত সময় তুমি থাকবে। তোমার আছের সময় কতটুকু আছে, আর কটা নিঃশ্বাস প্রশ্বাস তুমি এখনো পাবে তুমি জানো না। তাহলে কেন আমরা আমার করে হানাহানি করি? সংসার জীবনে যা কিছু নিয়ে আছি আমরা, সন্তান বলুন, স্বামী বলুন, আত্মীয় পরিজন বলুন, যাদেরকে নিয়ে বেঁচে আছি, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে কথাগুলো। এটা হচ্ছে একটা বিচিত্র নাট্যমঞ্চ, কেউ কারো নয়। আজ আপনার কষ্ট হলে আপনার সন্তান, আপনার পরিবার আপনার কাছে ছুটে যাবে, তাই তো? কিন্তু এমন একদিন আসবে যেদিন এই তো আজ আমরা যেখানে আছি, আহা, এই যে স্থানটি, এই শ্মশানে আমাদের শেষ গন্তব্যস্থল, শেষ ঠিকানা এখানে। আর এখানে আমাদের সবাইকে আসতে হবে। কিন্তু কখন? কেউ আগে কেউ পরে। আমি আজ আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, তোমার বলতে কি আছে জগতে? কিছুই তোমার নেই। সেটা কবে আমরা বুঝবো? আহা, যেদিন এইখানে আমরা চলে আসব। এই সুন্দর সাধের সংসার, মায়ার সংসার, আত্মীয় পরিজন, টাকার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, রূপের অহংকার, এত কিছুর অহংকার আমাদের মধ্যে, সব অহংকার এক জায়গায় শেষ হয়ে যাবে। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে কি থাকবে? কিছু থাকবে মা? নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। জ্বালবে আগুন ওই খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের জিঠে। একবার অনুভব করতে হবে মা, অনুভব ছাড়া বোঝা যাবে না। কি বললেন? যখন আমাদের চিতায় সাজিয়ে দেবে, অঙ্গে আগুন ধরিয়ে দেবে, যদি আগুন না ধরে তাহলে সেখানে আবার আঘাত করবে। তাতে কি হবে? তোমার পিঠের চামড়া যাবে খেতে গো, সেদিন হাত বুলাবে কে আর গায়। তাই গৌর হরিব
সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে বলো হরি স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার শ্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। বলুন দেখি, ঘরে সবই আছে, সোনার সংসার, সঙ্গের সাথে কে হবে বাবা? একমাত্র হরিনাম, আর তো কেউ যাবে না, সবই রইবে পড়ে। তোমার যে স্ত্রীর জন্য সারা জীবন, যে সন্তানের জন্য সারা জীবনে দিনরাত ত্যাগ করেছো, কৃষ্ণ নাম করবার সময় তোমার হয়ে ওঠেনি। শেষের দিন যখন হবে, সেই দিন মোহ মায়া আর তোমার কাছে থাকবে না। আহা, স্ত্রী পুত্র তারা পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীলাকাশে হরি বল নিতাই গৌর হরে গো। সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় গেলে আর পাবে না। তাই মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তের রসসার। এ জীবনে তোমার আপন বলতে আর কেহ নাই, একমাত্র এই ঘোর কলিযুগে যদি মধুমাকা হরিনামকে তোমার সঙ্গের সাথী করতে পারো, নামকে সম্বল করতে পারো, গৌর চরণকে সম্পদ ভাবতে পারো, আর দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, দুফোঁটা চোখের জল, এই কলিযুগে কোনো কষ্ট নেই। সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই নয়। দেখুন, নাম করলেও উপকার, আবার শ্রবণ করলেও উপকার। তুমি যেভাবেই নাম শোনো না কেন, যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি যেভাবেই নাম করো, নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। হ্যাঁ, তো নাম শুনলেও উপকার, নাম বললেও উপকার, শুনলেও কিন্তু তার ক্রিয়া আছে মা, জেনে রাখবেন। যদি কিছু শোনেন তাতেও একটা উপকার, অর্থাৎ একটা ক্রিয়া কাজ করে। যেমন যারা টক খেতে ভালোবাসে, মনে করুন আমি যদি আপনার সামনে তেঁতুল কথাটা বারবার বলতে থাকি, একটা সময় কিন্তু বাবা ওই শোনা খাওয়া নয়, না সেবা করেও শুধুমাত্র শ্রবণ করা মাত্রই তার জিহ্বাতে জল চলে আসবে। আসবে তো মা? তাহলে শুনলেও তাতে মঙ্গল, শুনলেও তার ক্রিয়া আছে। তার নাম শুনলে কি উপকার, শুনুন কি বলছে শাস্ত্রে। মহাজন বললেন, যদি কেউ নাম শ্রবণ করে তার কি হবে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করিলে প্রবেশিলা। আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো যার কারণে আজ প্রবেশিলা। ও গো হৃদয় নির্মল ভেলতা
প্রত্যেকটি কাজের একটা গুণ আছে মা। কর্ম করলে তার ফল পাওয়া যায়। বাবা, কেউ যদি মনে করে কীর্তন শুনবো তাহলে তার কি ফল? কেউ যদি দেখবেন এই যে সন্ধ্যাবেলা বা সারাদিন ধরে এখানে কীর্তন হচ্ছে, তা এই যে কীর্তন শুনতে আপনারা এসেছেন, অনেকে কিন্তু আসেনি, সবাই যে আসে তা না। অনেকে কি করে, হয়তো একই সময় মনে মনে ভাবে যে অমুক জায়গায় আজ কীর্তন হবে, সেখানে যাব, ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। আবার কেউ কেউ মনে মনে ভাবে যে আমি সিরিয়ালটা এত সুন্দর একটা জায়গায় আছে, আজকে আমাকে সিরিয়ালটা দেখতেই হবে। কি মা, আপনার সিরিয়াল দেখেন তো? হ্যাঁ, আজকের পর্বটা তো দেখা হলো না, সমস্যা নেই তো? তা এখন দেখবেন অনেকে মনে মনে ভাবে এত সুন্দর সিরিয়ালটা না থাক, কীর্তন শুনে লাভ নেই। তা এই যে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। যে সিরিয়াল দেখবে তারও একটা গুণ আছে। সিরিয়াল দেখলেও একটা ফল পাবেন আপনি, আবার কীর্তন শুনলেও একটা ফল পাওয়া যাবে। তো এইরকম ভাবনা চিন্তা আমাদের মাথায় অনেক কিছু থাকে, তার মধ্যে যদি সুচিন্তা থাকে, ভালো চিন্তা থাকে, তাহলে আমাদের মন মানসিকতাটা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। তা সিরিয়াল দেখলে কি ফল পাওয়া যায়? যদি আপনি নিত্য প্রতিদিন যদি সিরিয়াল দেখতে থাকেন, তাহলে এক থেকে কি করে 3টে বিয়ে করবেন সে রাস্তা খুঁজে পাবেন, তাই না? এটাও একটা উপকার, যার দরকার হবে সে শুনবে। আর যদি কেউ কীর্তন শোনে, কীর্তন শুনলে কি হবে না, কীর্তন শুনলে তোমার ভিতরে চেতনা হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে। তুমি কে তুমি জানতে পারবে, তোমার কর্তব্য কি, কি তোমার করণীয়, তুমি কে, তোমার পরিচয় কি, এটা তুমি জানতে পারবে। আর যেদিন তুমি কীর্তন শুনে তোমার ভিতরে চেতনা বা চৈতন্য জ্ঞান আসবে, দেখতে পাবে, সেই দিন থেকে তোমার মনে মনে হবে আজ এখানে কীর্তন হলো, কাল যদি অন্য কোথাও হয় সেখানে যাব। আস্তে আস্তে ভক্তিরাজ্যে প্রবেশ করবে, কৃষ্ণ প্রেম হবে তোমার মধ্যে। মহাজন বললেন কীর্তনের এই তো মহিমা। লীলা কথা আস্বাদন করলে, ভাগবত কথা শ্রবণ করলে নিজেকে জানা যায়। আমি কে, কে আমার, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदास बोलें তুমি কে, কি তোমার পরিচয়, সেটা যদি জানতে হয় তাহলে লীলা কথা ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, না হলে বুঝতে পারবে না যে কি আমার করণীয় আর আমি কি করে চলেছি। এটা তো শ্রবণের গুণ বাবা। আর যদি কেউ বদনে নাম গায় সে কি পাবে? আমার মনে হয় আপনারা সবাই নাম গাইতে পারেন কি মা? মহামন্ত্র জপ করতে পারেন তো সবাই? হ্যাঁ, অনেক বাড়িতে আছে, এখনো অনেকে আছে 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারে না। তো যাই হোক, সাধু সঙ্গ করলে এটুকু যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেটুকু আবার ঠিক হয়ে যাবে। তো আসুন, এত সুন্দর ভক্ত সঙ্গ আমরা করছি যখন, আমরা সবাই মিলে একবার দুবাহু তুলে মহামন্ত্র জপ করব। দুহাত তুলুন দেখি। নিতাই গৌর হরিবোল হরিবোল। সবাই মিলে হাত নামাবেন না, প্রাণ ভরে হাতে তালি দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। আমি বলবো যারা দূরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, যে যেখানে আছেন অসুবিধা নেই, জায়গায় যেখানে বসে আছেন বসে থাকুন, সেখান থেকে দুহাত তুলে হরিনাম করুন। সবাই হাত তুলুন মা, প্রত্যেকে তুলবেন, বাবারাও তুলবেন। জনিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণায় বল হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতে সে কি পাবে? হরিনাম যদি কেউ বদনে উচ্চারণ করতে পারে, গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? শাস্ত্রে মহাজন বললেন যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম। এই ঘর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয় তার তিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে একবার হরি নাম করো তোমাদের পিতাবে জ্বালা আর রবে না। গৌরঙ্গের নাম লয় তার মই যায় বলি হারি। তার মই যায় ও তারে মই যাই বলে হরে। ভক্ত বলছেন কি, যে ভক্ত এই সুন্দর পদাবলীটা লিখেছেন তিনি বলছেন যে গৌর হরির নাম জপ করে আমি তার বলিহারি যাই, আমি তার চরণে প্রণাম জানাই। আসুন যে ভক্ত এই সুন্দর পদাবলী লিখেছেন তার কথাটা একবার আমরা শুনবো, তার নামটা জানবো এবং তার চরণে প্রণাম জানাবো সবাই মিলে। কে সেই ভক্ত আসুন আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করে নিই। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি দেবা জানেছে, আমার গৌর মণ্ডল ভূমি জীবনে চিন্তম তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে কি বললেন? আমরা সবাই মিলে সেই মহাজনের কথা শুনবো যে মহাজন এই সুন্দর পদাবলী লিখেছেন। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। জনিত জগর মহাজন ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। ছোট করে আমরা গৌর কথা শুনলাম আর একটু জামালি করব, আমরা ছোট করে একটু জামালি করব, তারপরে লীলায় চলে যাব। হগমাগে তাহার সঙ্গ
নরতম আরে মাগে মাগে তাহার সঙ্গ রে নরতম মাগে তাহার সঙ্গ রে নরতম মাগে তাহার সঙ্গ রে নরতম আজ মাগে নরতম আজ মাগে তাহার সঙ্গ রে মাগে তাহার সঙ্গ রে নরোত্তম 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 মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তাহার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে জয় গৌর জয় গৌর। এত সময় আমরা গৌর কথা শুনলাম, চলুন যাই আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে একবার দুটি বাহু তুলে জয় রাধে 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 রাধে। জয় রাধে শ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে 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 রাধে
তিথি কি? সবাই মিলে একবার দুবাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কথা নয় মা, এবার একটু লীলার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। আর কথা নয়, মন দিয়ে আস্বাদন করুন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিনিয়ত সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে নানাবিধ নিত্য নতুন লীলা খেলা করেন। তো আজ গোবিন্দ আমার সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে এসেছেন, তিনি খেলা খেলছেন। তা তিনি যে খেলা করছেন ছোট্ট বালক রূপে ওই বনের মধ্যে সমবয়সী বন্ধুদের মানে সখাদের সাথে করে নিয়ে। তা ভগবান বালক রূপে খেলছেন বৃন্দাবনে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে, যিনি নির্জনে বসে বসে আপন মনে খেলা করছেন এই ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। তো সেই ভগবানের অপূর্ব সেই খেলা দর্শন করে মননে মানসে এক ভক্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি গান বেঁধেছিলেন। তো আমরা একটু শুনবো। যেহেতু ভগবান খেলছেন, আমরা দেখছি বৃন্দাবনে গোবিন্দ খেলা করছেন সখাগণকে নিয়ে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন কে? আমাদেরকে নিয়ে। আমাদের এই পৃথিবীতে এই মর্তধামে যিনি আমাদের সবাইকে খেলাচ্ছেন, তিনি আপন মনে নিরজনে বসে খেলা করছেন। তাই তো বিশ্বকবি বললেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান তিনি খেলা করছেন নিরজনে বসে। তা সেই জায়গাটি কোথায়? হরে কৃষ্ণ, দেখুন কোথায় বসে তিনি খেলছেন। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। মা, ভগবানের খেলনাগুলো কি? আমরা যেমন অনেক কিছু নিয়ে খেলা করি, আর তার খেলনা কি জানেন? শুনুন মন দিয়ে কি বলছে। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
খেলিছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে, আর বালক রূপে দাপর যুগে বৃন্দাবনে এসে তারই সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা করছেন বনের মাঝে। এই ভাই, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির শশা। ওগো সে জানে ভক্তির শোষা। কি বললেন? মহাজনে পদাবলিতে কলম দিচ্ছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। অর্থাৎ ভক্তি যে কি, সেটা কেমন সুস্বাদু, তার স্বাদ কেমন, সেই রসটি কেমন, সেটা যদি আমাদের জানতে হয়, আমরা ভগবানকে দিনে 5 বার ভোগ দিয়ে মনে মনে ভাবি আমি ভক্ত, আমি ভালোবাসি। কিন্তু ভালোবাসা কি অত সহজ ব্যাপার? হ্যাঁ, ভালোবাসা ইহজগতের ভালোবাসা, ইহজগতের ভালোবাসা স্বার্থে ঘা লাগলে আর ভালোবাসবে না, তাই না? কিন্তু মাগো, গোবিন্দের প্রতি ভগবান আর ভক্তের যে মধুর ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আহা, এই যে মধুর প্রেম, এই মধুর প্রেম আস্বাদন করতে গেলে, লাভ করতে গেলে আমাদের পথ একটাই, সেটা কি? সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো। একমাত্র ভক্তি যদি পেতে হয়, ভক্তি সন্দেশ যদি আস্বাদন করতে হয়, ভক্তি কি সেটা যদি জানতে হয়, আগে সাধু গুরু বৈষ্ণবের চরণধূলি মাখো, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো। বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো তুমি এই ভক্তিরূপ সন্দেশটি লাভ করতে পারবে না। ঘরে বসে কখনো ভক্তি পাওয়া যায় না, তার অনেক প্রমাণ আছে। তা বৈষ্ণব মহাজন বললেন, এই যে বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাথা, এটা হলো ভক্তির রস আস্বাদনের একটি পথ। যদি কোনো জীব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে গুরু কৃপা লাভ করতে পারে, তাতে কি হবে? মহাজন বললেন, বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়ে এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার। তাহলে বৈষ্ণবের চরণধূলি মাখতে হবে, তবে তুমি ভক্তি সন্দেশ লাভ করতে পারবে। আর কি? গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে হবে। আমরা ধন সম্পদ ভাবি কোনগুলোকে? এই জগতে যা কিছু আছে, তাই তো? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ যা কিছু আছে এই মর্তধামে, এগুলোকে আমি আমার সম্পদ মনে করি, কিন্তু এগুলো তো আমার নয়। হরি বল।